বলতেছি ইয়া নবী আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া নবী আল্লাহ, এখন আমরা কি করব? শেখ হাসিনার পক্ষে যাব না খালেদা জিয়ার পক্ষে যাব? আল্লাহ নবী বলতেন, যা তাহলে কি করবে, যেহেতু বড় দুইটা দল, তোরা সবাই শেখ হাসিনার পক্ষে যা। ধরে নেন জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে আছে, ধরে নেন আল্লাহ ফরজান আমাদের বাংলাদেশের একটা ওয়াফদ, একটা প্রতিনিধি দল মদিনায় গেছে, গিয়ে আল্লাহ নবীর কাছে বলতেছি ইয়া নবী আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের বাংলাদেশের পরিস্থিতি এই, বাংলাদেশের অবস্থায় এই দুইটা দলের মধ্যে দুইজন নেত্রী, এবং কেউ সেকুলার কেউ ডেমোক্রেসি, এর বাহিরে ক্ষমতা আসাও খুব কঠিন এবং জটিল। এখন আমাদের মধ্যে কিছু ইসলামিক দল আছে যারা তো ইসলাম নিয়ে ভাবে, আপনার কথা বলে, আপনার আদর্শের বাণী শোনায় সবাইকে, লেকিন এখনো ক্ষমতায় যাওয়ার উপযুক্ত হয় নাই। কিন্তু যারা সেকুলার আছে তারা তো ক্ষমতায় যাওয়ার উপযুক্ত, এবং যারা আমেরিকান পন্থী আছে ডেমোক্রেসি তারাও ক্ষমতা যাওয়ার উপযুক্ত, লেকিন দুজনের নেত্রী হলো মহিলা। ইয়া নবী আল্লাহ, এখন আমরা কি করব? শেখ হাসিনার পক্ষে যাব না খালেদা জিয়ার পক্ষে যাব? আল্লাহ নবী বলতেন, যা তাহলে কি করবে, যেহেতু বড় দুইটা দল, তোরা সবাই শেখ হাসিনার পক্ষে যা। কি কথা ঠিক আছে না? কথা বলেন না, করবে কথা বলতে হবে না? ঠিক আছে, শেখ হাসিনা বাদ দে, তাহলে তোরা সবাই খালেদা জিয়ার পক্ষে যা। হ্যাঁ, কারণটা কি? এই না বললেন কেন? বিবেককে ধোকা দেওয়া যায় না।